হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল রান্নাঘর থেকে হবে আমাদের, বিকজ মা যেহেতু রাতেবেলায় চলে গেছে। আর সকালে চা আমাকে কেউ ডাকার নেই, আমাকে কইরা যে আয় খায়া যা, তো আমি করতে চলে আসছি। এই জায়গায় বাবা মামা আর মাসিও আসছে। মাসি সকালে এসে কাজ টাজ করছে, তাহলে আমি চা করে সবাইকে দিব। আর এই জায়গায় বাবা যে কি খায় জানি না, বসাইছে। আর ভাইয়ের জন্য দুধ বিস্কুট নাও মাসি। হ্যাঁ আসতেছে। এই যে পকোড়াগুলো ভাজছিলাম সেগুলো ভেজে গেছিলো, আর আরব কালকে খায়ও নাই, তো আজকে ও বলতেছে সকাল সকাল আমাকে এটাই ভেজে দে, আমি খাবো। তো ওর জন্য ওগুলা ভাজাভাজি করলাম। আবার বাসন লেগে গেছে, মাসি মাসবে ভাজা হয়েছে। এদিকে এখন আসবে। ছিল অষ্টমঙ্গলার ভোগ, মানে মায়ের পূজার আমাদের 8 দিন আজকে। তো ভোগ দেওয়া হয়েছে, নিচে দিতেও যায় প্রসাদ নিয়ে আসলো। আমরা আগে প্রসাদটা পায়ে নেব, তারপর আমরা আজকে অল্প আস্তে আস্তে ধীরে কাজ টাজ করবো। দিনটা ডাল করে ফেললো, ওয়েদারটা খুবই সুন্দর ফেলাইছে, ঠিক আছে, মানে বৃষ্টি বৃষ্টি পড়তেছে। আর আমার একটুকু কাজ করার মন যাইতেছে না, যদিও আমাদের কিছু ভালো লাগতেছিল না, কাজ করার একদম ইচ্ছা করতেছিল না। তারপরও উঠলাম, স্নান করলাম, পূজা দিলাম মন মতন। পূজাটা দেওয়া হইলো, তো এখন মনটা একটু ঠিকঠাক লাগতেছে। আয়সা দেখিয়ে নিয়ে আর একটা কি ভাঙলি, স্ক্রুড্রাইভারটা ভাঙলো। হ্যাঁ এটা আরে স্ক্রুড্রাইভার দিয়ে দে দে ওইটা আন এসে দে, আমি লাগাবো। এভাবে খালি এটা বের করে দে। এটা কি করব কি করব আমি আজকে কিভাবে আমার গোপালকে সাজাইছি আমি তোমাদেরকে দর্শন করাই। চলো। আজকে দিদু একটাই মালা গাইতে আনছে, তো রাধারানীকে পড়াই দিছি। এখন আমরা যাবো প্রসাদ পাইতে, তারপর প্রসাদ পাই আমরা আরবের আজকে হাতের ওয়াশটা আমি করাই দিব। এই অবস্থাতেই বাজারে বাড়ায় যেতেছি, বিকজ আমার আর মুড নাই আজকে, ঠিক আছে। আর মুড যখন ঠিক থাকে না না, তখন আমার কিচ্ছু ঠিক লাগে না। সারা বাজার খুঁজছি, তারপর যে বোধহয় পাইলাম A3 সাইজের পেপার, ফাইনালি পাইলাম। আর যার দরকার তাকে ফোন কইরা কইরা বললাম, তার ফোন আর সে ওর উঠা নেই, যে এতক্ষণে করতেছে ভাও। তখন জিদ করলো, 2টা বল লাগে, বাবার মাথা খারাপ করে ফেললো, শুইতেও দিল না, লোকটাকে নিয়ে গেল বাজার। যা এখন কি ছাতা মুন্ডু নিয়ে আসছে, এইসব করতেছে, কীভাবে লাগাবো এখন। এটা আছে না ব্রিথ, হ্যাঁ হ্যাঁ ব্রিথ, হ্যাঁ হ্যাঁ। ব্রিথটা কম, এটা বেশি ব্রিথ দিয়ে দিছে, এই দেখ। আর এটা দেখ এইটুকু সাইজ। তো এখন কি করা যাবে? উঠি দেখতে হবে লাগাবো। কালকের থেকে বাবা বলতেছে আমাকে চা করার অল্প, মানে চা খাওয়ার ইচ্ছা, উনি খায় না যদিও, তারপরও খাওয়ার ইচ্ছা বুঝতে পারতেছি। তো আমি বললাম না খায়ও না, চোখেরও প্রবলেম চলতেছিল, তো চিনি বেশি খাইলে চোখের প্রবলেম আরও বেশি বাড়ে। তো আমি বললাম খায়ও না, 2-3 দিন স্কিপ করো। তো এখন আবার আমি নিজেই বললাম খাবা কি চা, কর একটু পর। তারপর আমরা চা বানাবো আর একটু মুড়ি মেখে দিব আমাকে। আজকে দিনটা এত বাজে লাগতেছে আমার, মানে এত স্লো মর্নিং না, খালি স্লো ডে, খুব খারাপ লাগতেছে। কি করলে ভালো লাগবে সেটাই বুঝে পাইতেছি না। আমাদের রাধা চা হয়ে গেছে, আর আমরা এই জায়গায় চা মুড়ি বানাচ্ছি। আমি এখন বসে পড়ছি পোস্টার বানানোর জন্য আমার ফ্রেন্ডের, আর কালকে আমাকে দিতে হবে, তো আমাকে রাতের মধ্যে কমপ্লিট করতে হবে। এরকম লাগতেছে, একটু পর একটু অন্যরকম লাগবে। আমার ভাইকে খাওয়াই দিতে যাইতে হচ্ছে, কারণ কি ওর হাত দিয়ে তো খাইতে পারে না কয়েকদিন ধরে, তো এখন ওকে খাওয়াই দিব। আর ঘরের কিছু কাজও আছে, বিছানা করতে হবে, বাবাকে খাইতে দিতে হবে, বাবার বিছানা করে দিতে হবে। তারপর আমরা আবার আমাদের কাজ নিয়ে বসবো। আধা করছি, আধা বলতে জাস্ট এত ডিটেলস আছে ড্রয়িংটার মধ্যে, অল্প করতে পারছি, আরও করতে হবে। এখন বাজে ভোর 4টা, অ্যান্ড ফাইনালি আমি ড্রয়িংটা কমপ্লিট করলাম, মানে প্রজেক্টটা। আমি ভাবছিলাম ঘুমায় পড়বো, অল্প করা হয়েছিল, বাট কালকেই আমাকে ওকে পাঠাইতে হবে এটা। আর যতক্ষণ ওইটা হবে না আমার ঘুম ধরবে না, বিকজ সকালবেলায় নাহলে প্রেশার আমারই হবে। আর তাড়াহুড়াতে কোনো দিনই ভালো হয় না, যত সম্ভব চেষ্টা করছি আমি করার আমার। তো দেখাই ফাইনালি কিছু এরকম লাগতেছে দেখতে। এখন আমরা ঘুমাইতে যাব আরামসে। তো আজকের ব্লগ এতটুকুই রইল, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।